উদ্বোধন হলো হারোয়া বই মেলার। উত্তর চব্বিশ পরগনার হারোয়ায় বই মেলার উদ্বোধন করলেন বঙ্গীয় সাহিত্য একাডেমির সভাপতি তথা কবি সুবোধ সরকার। হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খালেক মোল্লা, কর্মদক্ষ ফরিদ জমাদার, সমাজসেবী শফিক আহমেদ সহ হারোয়ার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রতাপ মোদক মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে এদিন আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন কবি সুবোধ সরকার। সুবোধ সরকার বলেন, আরজিকর কাণ্ডের মামলায় আমাদের বিচার ব্যবস্থা এবং আইনের উপর আস্থা রাখা উচিত। আগামী 18 জানুয়ারি আরজিকর কাণ্ডে যে রায় ঘোষণা হবে সেই রায়ে সকলেরই মেনে নেওয়া উচিত। ইতিমধ্যেই তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর উপর আস্থা হারিয়েছেন মৃত চিকিৎসকের বাবা মা। পাশাপাশি সঞ্জয় রায় একাই এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, বরং একাধিক ব্যক্তি এই ঘটনায় যুক্ত রয়েছেন এটা জানতেও দ্বিধাবোধ করেননি তরুণী চিকিৎসকের বাবা মা। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বার্তা কবি সুবোধ সরকারের। হারোয়া ব্লকটাকে আমাদের সকলের প্রিয়। একটা কথা সবাই বলে, আপামর জনসাধারণ, এদিকের নদীর ওপারের মানুষ বলেন, নদীর এপারের মানুষ, আকাশের মানুষ বলেন, মাটির মানুষ বলেন, সবাই বলেন যে বিচার ব্যবস্থার উপর এবং বিচার ব্যবস্থাটা হচ্ছে জুডিশিয়াল, বিচার ব্যবস্থাটা হচ্ছে একেবারে চূড়ান্ত একটা জায়গা। সুতরাং তার উপরে বিচার ব্যবস্থার উপরে তো আমাদের আস্থা রাখতে হবে, আর বিচার ব্যবস্থার উপরে তো কিছু বলা যায় না। সুতরাং এই যে আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তর হলো, আমরা নিশ্চয়ই বিচারের কথা যখন বলা হচ্ছে তখন নিশ্চয়ই আইনের পথে এগুলো হচ্ছে। সুতরাং সেই বিচারের দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে এবং আইন যা বলছে, আদালত যা বলছে, কোর্ট যা বলছে, সে তো মাথা পেতে মেনে নিতে হবে। কেউ কারো অন্য পথে যেতে পারে না, আইনের বিরুদ্ধে কেউ যেতে পারে না। শহীদুল্লাহ কবি সাদাত হোসেনের স্মরণে হারোয়া বইমেলা আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করেছি। আমাদের ঐতিহাসিক কবি সাহিত্যিক সুবোধ স্যারকে আমরা নিয়ে এসেছি উদ্বোধক হিসাবে। প্রধান পৃষ্ঠপোষক আইপিএস বসিরহাট জেলা পুলিশ হোসেন মেহেদি রহমান সাহেব। আমরা প্রতিটি মানুষের বই কেনার যে আগ্রহটা আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি এই বার্তা নিয়ে, যে আমাদের কাছ থেকে কুপন নেবেন, সেই কুপন নিয়ে আপনারা স্টলে যাবেন, কুপন দেখিয়ে বই পাবেন। মানে এটা একটা অভিনব চিন্তাভাবনা কমিটি নিয়েছি, তার কারণ যে মানুষকে বইমুখী করা। অনেক মেলা আমরা দেখেছি, অনেক জায়গায় বই মেলা দেখেছি, বহুত স্টল বসে, কিন্তু বই কেনা বেচা নেই। আমাদের সেটা থেকে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি তৃতীয় বর্ষে এসে, যে এটা থেকে আমরা সুফল পেয়েছি।